হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা যাই হোক, এখন টাইমটা দেখালাম তো বন্ধুরা, 11টা বেজে গেছে। সবে আমি আমার টিফিন নিয়ে বসেছি। কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, কিছু কাজকর্ম করছিলাম তার জন্য। তা যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। আর আমি এক জায়গায় যাবো, তার জন্য টিফিনটা করে নিচ্ছি। কেন কি বিশেষ দরকারে যাচ্ছে, আর গরমে না বন্ধুরা সত্যি বেরোতে ইচ্ছা হয় না, তাও বেরোচ্ছি। তো বন্ধুরা, টিফিন করে নিই, করে রেডি হয়ে বেরোই। কারণ কি এসে আবার রান্না বান্না করতে হবে। আর চোখগুলো না প্রত্যেকদিন দেখছি সকালে উঠলে কেমন ফুলে যাচ্ছে, বুঝতে পারছি না কি কারণে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক। তো যাই হোক বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। হ্যাঁ, আর এখন বেরোবো আর গাড়ি নিয়ে যাব। আর একদম আমার না ইচ্ছা নেই গরমে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। কেন কি আপনাদের দাদা এখানে নেই, ও দূরে আছে কাজে। আর বাবাকে পয়সা ফেলতে যাবো, তার জন্যই যেতে হচ্ছে। আর আমারও কিছু কাজ আছে, সেগুলো আমি সেরে আসবো। কাজগুলো তো এই শাড়ির কিছু ফলস পাড় কেনার আছে, যাচ্ছি যেকালে কিনে আনি। তা চলুন বন্ধুরা, যাওয়া যাক। আর এই যে এই দোকানটা থেকে না আমি শাড়ির ফলস, বিভিন্ন রকম যা সেলাইয়ের জিনিস সব কিনি। বেশ ভালোই দেয়, আর খুব সুন্দর জিনিস, একদম কোয়ালিটিটা খুব সুন্দর। তা যাই হোক বন্ধুরা, বাড়িতে যাই। এই যে লাইট নেই, আর তার মধ্যে বানাচ্ছি সেই লাচ্ছাটা। দিয়ে গেছিলো ঈদের, কিন্তু বানানো হয়নি। তো মেয়ে এখন টিফিন করবে। ও রুটি আলুর দম করেছিল, ও খাবে না। কোথায় কাজুর টুকরো গুলো? এ তো দিয়ে দিয়েছি, এই তো সব। সব? হ্যাঁ, এই তো। কটা রেখে দিতে হতো না? না, একদম বাস পুরোগুলো। করো, বাস করো। না, অফ করি সব। ও সিদ্ধ হয়ে গেল ভালো আর লাগে। ওদিকে ভাত বসিয়েছি, আর এখন 12টা বাজে, এখন রান্না বান্না কিচ্ছু হয়নি। মঙ্গলবার এতদিন লাইট যেত না, এবার লাইট যাওয়া ধরেছে। তা বন্ধুরা, ক্ষীরটা হয়ে গেছে, মেয়েকে দেবো খেতে। গরম গরম এত তো খেতে পারবেন, একটু ঠান্ডা হোক। আর তারপর মাছ এনেছি, মাছ করব। আর কি রান্না করছি পরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমাদের লাচ্ছা তৈরি, মেয়ে খাচ্ছে। আর পুচকু তো ঘরে এসে খাচ্ছে, আর এখানে পুচকুও খাচ্ছে। পুচকু চুলটা ছেনে দিস নি? আচ্ছা, একটু হাত বুলা সেব নষ্ট হয়ে গেল, যা চুলটার। তাকে এখন খাওয়ানো হচ্ছে বন্ধুরা। আর লাইট চলে গেছে, একদম অন্ধকার। এই যে এটা তোর, পরে খাস গরম। কী দিয়ে ভাত খাওয়াচ্ছিস? ডিমের মালাইকারি। এই সাবাস, বিশাল ব্যাপার। তো বন্ধুরা, যাই রান্না বান্নাগুলো সারি। বন্ধুরা, কি অন্ধকার আমার গলিটা, কিন্তু বোনের ঘরে একদম আলো। কেন কি ওর ঘরটা প্রথমেই না, সিঁড়ির প্রথমে, ওই জন্য। আর আমার ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার। এখন আমি রান্না করব। এই দেখেন পরিস্থিতি, দেখেন আমার বাড়ির। এই হলো, আমার লাইট চলে গেল, এই হলো আমার বিপদ। এমার্জেন্সি লাইটটা আমাদের এখনও লাগানো হয়নি, একবারে লাগাবো কদিন পরে। তা যাই হোক, এই কিচেনে একটু আলো আসছে, এই যে এই ব্যালকনি থেকে। তা ভাত বসিয়েছি, রান্নাবান্না জোগাড়গুলো করে নিই। বন্ধুরা, লাইট নেই, আমাদের অবস্থা খারাপ। আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। এই যে এসে দাঁড়িয়ে আছে, থাক পরে ধরবো। মা রাস্তায় কোনো না। এই যে আমাদের পুচকুমাটা খুব কষ্ট পাচ্ছে গরমে। একটু হাই করে দাও, হাই বলে দাও। হাই, টাটা টাটা। বুঝতে পারে না এখন, জানি যে ভিডিও হচ্ছে, ওই জন্য একটা চুপ করে থাকে, কোনো সাড়া দেয় না। বাস বাস, অত না, টাটা। বন্ধুরা, 6 ঘন্টা লাইট ছিল না, এইসবে লাইট এলো। মানে অন্ধকারে রান্না বান্না করা, অন্ধকারে খাওয়া, পুরো কি বলবো। মানে আর এত গরম। যাই হোক, আমার ঘরটা একটু ঠান্ডা ছিল, যদিও এদিকটা রোদ লাগে না। তা পুরো একদম নাজেহালে হয়ে গেছে আজকে। বোন বাচ্চা না এই ঘরেই ছিল, এতক্ষণ এক্ষুনি ঘরে গেল, সবে লাইট এলো। আর এই রেডি হয়েছিলাম সকাল থেকে, কোনো স্নান করিনি বন্ধুরা, জানেন। কেন কি লাইট নেই, অন্ধকার। আর তার মধ্যে কি হয়েছে আজকের, মানে কি বিপদের উপর বিপদ। আর লাইট তো নেই, দেরি হয়ে গিয়েছিলো রান্না বান্না করতে। আমি বাজারে গিয়েছিলাম পয়সা ফেলতে। আর তারপরে গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস ভরা ছিল না। আপনাদের দাদার এই হোটেলে কাজ হচ্ছে বলে গ্যাসের সিলিন্ডার সব ওখানে ছিল। তা যাই হোক, এনে ছেলেদের ঘরে রেখেছিলো, ওদের গ্যাস শেষ বলে ওরা ইউজ করছে। তারপরে রান্না করতে করতে আবার মাম্পির ঘরে গিয়ে পুরো রান্নাটা করলাম। একটার সময় গ্যাসওয়ালাকে ফোন করতে, ব্ল্যাকে গ্যাস নিলাম। কি করবো, কিছু করার নেই। কালকের হলে বুকে পাবো আর কি। তো যাই হোক, কালকে আবার একটা বুক করে নিয়েছি, কালকে একটা ভরে নেবো।
তো এই হলো ব্যাপার, অন্ধকারে যেরকম করে রান্নাবান্না করে তো খাওয়া দাওয়া হলো। আর এখন যাচ্ছি আমি বাজারে, মঙ্গলবার বাজারে যাচ্ছি সবজি আনতে। বেশি সবজি নেবো না, অল্প একটুই নেবো, কেন কি বিয়েবাড়ি আছে তার জন্য। আর সবজিগুলো তো অল্প কিছুই সবজি শেষ হয়েছে, টমেটো কাঁচা লঙ্কা এগুলোই নেবো। আর আমার সঙ্গে যাবে বোন যাবে আর পুচকু যাবে, ওদের কিছু কেনাকাটা আছে, আমাদের পুচকুরও জন্মদিন চলে এসছে তো তাই জন্য। তা চলুন বন্ধুরা যাওয়া যাক, এসে বাকি কথা হবে। আর প্রচণ্ড কষ্ট হয়েছে আজকের, আর একবার বাজার থেকে এসে ভালো করে স্নান করব। এখন করে নিতে পারতাম কিন্তু এখন করছি না, কেন কি বাজারে প্রচণ্ড ধুলো, আর এই গরমে আবার গা প্যাচ প্যাচ করবে। চলুন বন্ধুরা যাওয়া যাক, এসে বাকি কথা হবে। আর এই যে বন্ধুরা, আপনাদের দাদা এসেছিলো খেতে দুপুরবেলা, তো যাই হোক আসার আগে ফোন করেছিল, আম নিয়েছিল 1 ডজন আম। এই আমটা হলো কি আম, হাপুস বলে, এখানকার খুব বিখ্যাত আম। তা যাই হোক 1 ডজন নিয়েছিল। তা হোটেলের ওদিক দিয়ে আসছিলো, হোটেলের ওদের মানে পছন্দ হয়েছে, ওরা নিয়েছে। তা আমাদের জন্য আবার আনবে বলেছিল, আমি আনতে মানা করলাম, আমটা টক, 600 টাকা ডজন নিয়েছে, 12টা আমের দাম 600 টাকা, ওই জন্য মানা করলাম। আর এই যে মেয়ের জন্য নিয়ে এসছে এই যে স্ট্রবেরি, একদম তাজা স্ট্রবেরিগুলো বন্ধুরা, এই দেখেন এখানে স্ট্রবেরি বাগার এগুলো খুব ভালো পাওয়া যায়, এই দেখেন একদম তাজা। মেয়ে খেয়েছে দুটো একটা, এই যে এখন ফ্রিজে রেখে দেবো, নাহলে এই গরমে না হেজে যাবে। তাই ভাবলাম যাওয়ার আগে কাজগুলো করে যাই। এখন আমি যাচ্ছি বাজারে, আমি আনবো আম, আপনাদের দাদাকে মানা করলাম, কেন কি হ্যাঁ আসছি, 600 টাকা দিয়ে আম কিনে যদি টক হয় তাহলে কী হবে, ওই জন্য আনতে মানা করলাম। এ বাবু হয়ে গেছে, আমি বাজার থেকে কই লেগে চলে যাই। ও তো বন্ধুরা বাজার থেকে আসছি, এসে বাকি কথা হবে। আর ফ্রিজ ট্রিজ থেকে সব কেমন একটা গন্ধ বেরোচ্ছে, অনেকক্ষণ 5 ঘন্টা লাইট ছিল না, মানে কি 6 ঘন্টা, সরি 6 ঘন্টা। তো বন্ধুরা আসছি, পরে কথা হবে। তো যাই হোক বন্ধুরা, বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। আর একটা জিনিস দেখায় আপনাদের, এই ছোট্ট বাচ্চাটা দেখে, একে কেউ কিন্তু শেখায়নি আমরা যে আম কিভাবে খেতে হয়। দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন কলাটা কিন্তু খাচ্ছে না, একদম বরাবর যে আমের যে মাংসটা সেটাই খাচ্ছে। আমরা সেটাকেই সবাই মিলে দেখছি। আর আমটা একটু টক ছিল তাও খাচ্ছে ও, কিন্তু বুঝতেই দিচ্ছে না কারোকে। এইটা আমি আবার দিলাম, এটা একটু মিষ্টি, তা খেয়েই যাচ্ছে, মানে ও কি খুশি নতুন জিনিস পেয়ে, ও ছাড়বে না ওটা। তো যাই হোক পুরো গা ময় করে দিয়েছে। আর বন্ধুরা আমি আম নিয়ে এসেছি, আমটা খুব মিষ্টি ছিল, এই যে আমটা পুচকুকে দিলাম না, খুব ভালো ছিল আমটা। বাজার থেকে নিয়ে এসেছিলাম, আপনাদের দাদা নিয়ে এসেছে 600 টাকা কিলো, আর আমি নিয়ে এসেছি 100 টাকা কিলো। তো যাই হোক এই হলো ফারাক। তো খুব ভালো ছিল আমগুলো, আমরা বসে বসে খাচ্ছিলাম। আর সেই সময় পুচকুরা এসেছিলো, আসলে ওর জন্মদিন আছে সামনে, তাই একটু ওর বাবা মা এসেছিলো, একটু আলোচনা করবে কি হবে না হবে, তার জন্য খাবারের অর্ডার টর্ডার দেওয়ার আছে তো ওই জন্য। তো যাই হোক পুচকুর কাণ্ড কারখানা দেখে আমরা সবাই খুশি। বন্ধুরা বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে এসে না সবজিগুলো এখনও গুছানো হয়নি। আর বাজার থেকে আজকে আম নিয়ে এসেছি। আমগুলো মানে আপনাদের দাদাও আম নিয়ে এসছে, আমিও নিয়ে এসেছি। আর আম আপনাদের দাদা অনেকটাই নিয়ে এসেছিলো, 2 ডজন, 1 ডজন না 2 ডজন ঘরের জন্য এনেছিল। তা হোটেলওয়ালাদের ভালো লেগেছে, ওরা নিয়েছে। তারপর আনতে আর মানা করলাম, একটু টক দেবো দেখলাম, হাপুস আম অত দামি। আর আমি এই যে আবার এনেছি এই যে আম 1 কিলো, এটা খুব মিষ্টি, কোনো খাওয়া হয়েছে কেটে। আর 5টা আছে, 7টা হয়েছিল 1 কিলো। আর এই একটা আম নিয়েছিল, এটা 1 কিলো, 2টো আমে 1 কিলো হয়ে গেছে। এটা একটু টক টক, তো এটাকে ভাবছি জুস বানাবো কালকে। একটা কাটা হয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। কেন কি সারাদিন কারেন্ট ছিল না, আমি ক্লান্ত। আর তারপরে বাজার থেকে এসে আমি স্নান করলাম, কেন কি আমার স্নান করা হয়নি জলের জন্য। আর বাজার থেকে আজ কী এনেছি দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা জিনিস, এই যে কুমড়ো শাক পেয়েছি। কুমড়ো শাকটাও দেখেন না, কুমড়ো রয়েছে ছোটো ছোটো, তাও কেটে কেটে বিক্রি করছে। তা কী করব, তারা বিক্রি করছে আর আমাদের খেতে কী অসুবিধা। তা চিংড়ি মাছ আছে, আর কুমড়ো শাকটা খেতে না বন্ধুরা খুব ভালো লাগে। যেখানেই পাই আমি, মানে যতই বেশি বাজার থাক আমি ওটা নিয়েই ছাড়বো। আর এখানে নিয়েছি 1 কিলো টমেটো। গলাটা এরকম হচ্ছে, টমেটোটা ছিল না, অল্প ছিল। আর এই যে কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গিয়েছিল। আর একটা নতুন জিনিস পেয়েছি, অল্প অল্পই বাজার নিয়ে এসেছি। এই যে পটল নিয়েছি 250,
250 পটল 20 টাকা নিল। আর এই যে কুমড়ো, লাল কুমড়ো আধা কিলো, মানে 500 কুমড়ো 30 টাকা। আর তার সঙ্গে নিয়েছি এই যে সিমলা মির্চি, মেয়ে খেতে ভালোবাসে ওই জন্য। আর ভিতরে আছে পুঁই শাক ব্যাগের মধ্যে। আর এটা হলো ভেন্ডি মানে ঢেঁড়স। আর কি আছে, আর পুঁই শাক আছে। আর এটা একটা জিনিস কিনেছি বন্ধুরা নিজের জন্য, বিয়ে বাড়ি আছে বলছিলাম না, তা বিয়ে বাড়িতে তো সাজুগুজু তো সবাই করে যাবে, আর আমি তো আর নর্মাল যেতে পারি না, যেহেতু আমারই নিজেরই একজনের বিয়ে। তা যাই হোক, এটা মেয়ের জন্য একটা সাদা সিম্পল একটা সেট কিনেছি। ও হাবি জাবি পরতে ভালোবাসে না, তো ওর ড্রেসের সঙ্গে এটা ম্যাচিং হবে, ওই জন্য নিলাম। আর আমার জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়েছি, যেহেতু আমার না চুলটা তো কেটে ছোটো করে দিয়েছি, আপনাদের বললাম। তা চুলটা একটু হেয়ারস্টাইল করবো অন্যরকম। তা কী করব, নিজে পার্লারের কাজ জেনেও লাভ নেই, কেন কি একা একা তো করতে পারবো না। তাই একটাই খোপা কিনে এনেছি, খুব সুন্দর। এই দেখেন বন্ধুরা, ক্লিপ সিস্টেম। এই যে ওর মধ্যে চুলটা এরমভাবে ঢুকিয়ে দিতে হবে। এই যে এটা নিলাম, 100 টাকা নিয়েছে। এটা কত বলেছিল, 120 টাকা বলেছিল। তো যাই হোক বন্ধুরা, বাজার ঘাটগুলো তো আজকের এই, তা গুছিয়ে নিই আর শুয়ে পড়বো। আর ওদিকে খেলা হচ্ছে, আজকে কলকাতার খেলা হচ্ছে, কলকাতার খেলা হচ্ছে, দেখছি, দেখে শেষ করব, তারপরে শোবো। এখন মানে তার আগে শোবো না। আর এই মানে স্নান টান করে একটু ফ্রেশ লাগছে, আর ঘুমালে আরও ভালো লাগবে। সারাদিন মানে গরমে না পুরো জব্দ হয়ে গেছে বন্ধুরা, পুরো জব্দ প্রচুর। আর 5 ঘন্টা লাইট, 5 ঘন্টা কি 6 ঘন্টা লাইট ছিল না, 6 ঘন্টা পুরো ঘরেতেই ছিলাম। যে সময় লাইটটা গেছে সে সময় বাইরেও যেতে পারবো না। পুরো দুপুর টাইমে গেছে, 11টায় এসছে 5:30টায়। তো মানে অবস্থা সবার খুব খারাপ হয়ে গেছে আজকের। তা যাই হোক, স্নান টান করে একটু ফ্রেশ লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, দুপুরে সব রান্নাবান্না ছিল, এমনিতে গ্যাসও শেষ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, বিপদের উপর বিপদ। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো বিছনা টিছনা করবো, শুয়ে পড়বো। তো বন্ধুরা, কালকে আবার দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে জানাই টাটা।